নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। সকল বন্ধুদের যারা আমার উম সাবস্ক্রাইবার বন্ধু আছো তাদেরকেই ধন্যবাদ জানাই। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করো। আমি যেন তোমাদেরকে ইউনিক সুন্দর রেসিপি তোমাদের কাছে নিয়ে আসতে পারি। আজকে আমি চলে এসেছি একদম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। সেই রেসিপিটি হচ্ছে এই যে একবার খাবে সে কিন্তু বারবারই খেতে চাইবে। আর এটা কিন্তু তোমরা যেকোনো কিছু দিয়েই পরিবেশন করতে পারো। দেখতেই পাচ্ছ জিনিসটা কিন্তু লুচি। এবার কিসের লুচি কিভাবে করছি চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তোমরা তাহলে চলো, আর যার যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি প্রায় 200 গ্রাম মতো সুজি নিয়ে নিয়েছি। আজকে করছি আমি সুজির ক্রিপসি লুচি। একদম ক্রিপসি বলতে কি অসাধারণ লুচি বলে বোঝাতে পারবো না। এর মধ্যে কিন্তু কোনো ময়দার ব্যবহার নেই, কোনো আটার ব্যবহার নেই। আমি একটু কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, উনানের মধ্যে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম লবণ, চিনি আর দিয়ে দিয়েছি তেল, যেটা আমি সাধারণত ময়াম দিতে ব্যবহার করি। তার মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে সুজিটাকে কিন্তু বেশ একটু রান্না করে নেব। তাহলে আমাকে সুজিটা অনেকক্ষণ রাখতে হবে না। তার সঙ্গে আমি কিচ্ছুই মেশাবো না। তাতেই সুন্দর লুচিটা হবে। এবারে সুজিটা আমার মোটামুটি অনেকটা রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো। তোমরা সুজির এই লুচিটা কিন্তু করতে পারো। এটা যেমন হেলদি তেমন কিন্তু খেতেও সুন্দর লাগবে। এবং বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু বাচ্চারাও ভীষণ ভালোভাবে খাবে আর কি। টিফিনের জন্য নিয়ে যেতে গেলেও কিন্তু দিতে পারো। স্কুলের টিফিন বক্স বলো, টিফিন বলো, অফিসের যে কোনো কিছুতেই নেওয়া যেতে পারে। একটু ঠান্ডা অবস্থায় এসেছে, তা যতটুকু হাত দেওয়া সম্ভব তার মধ্যেই ভালো করে আমি মেখে নিলাম। মেখে নিয়েছি। তার মাখতে কিন্তু একটু বেশ সময় লাগে। বেশ মোলায়েম একটু হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে দিলাম। একটু তেল দিয়ে তারপরে একটু কিছুক্ষণের জন্য রেখে দেব। একটু রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিয়ে ওই 15 থেকে 20 মিনিট রেস্টে রাখার পর তারপরে কিন্তু আবার আমি ফিরে আসছি। ফিরে আসবো। এবারে ওদিকে আমার কড়াইয়ে কিন্তু তেল বসিয়ে দিয়েছি। একটা রুমাল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কারণ একটু নরম থাকার জন্য। এবার লেচি কেটে নেব। লেচিগুলো বড় লেচি কাটবো, কারণ ওটা আমি এখানে কোনো ময়দা ব্যবহার করিনি। সেই জন্য আমি ছোট লেচি করে করলে ফেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। সেই কারণের জন্যই বড় লেচি করে কেটে নিব। তাহলে শেপ সাইজটা ভালো হবে, কি সুন্দর হবে। এবার বেলার জন্য ভালো করে আগে ওটাকে আমি লেচিগুলোকে চেপে ইয়ে করে বড় করে নিলাম। এবার বেলনা দিয়ে বেলে নিয়েছি। বেলে নিয়ে আপনি একটু দেখতেই পাচ্ছ আমার মার্বেলের যে চাকতাটা রয়েছে সেইটা কিন্তু দেখা যাচ্ছে। পাতলাই করেছি। লুচি একটু পাতলাই বেশি ভালো লাগে। সেই জন্য এবারে আমি কেটে নিচ্ছি। দেখো এই শেপ সাইজটা ভালো হবে বলেই কেটে করছি। না হলে কিন্তু আমি সাধারণত করি না। এর মধ্যে যদি একটু ময়দা মিশাতাম তাহলে সুজির যে মানে উপকারিতাটা সেটা খানিকটা হলেও ব্যাহত হতো। সেই কারণের জন্যই কিন্তু আমি আজকে শুধু সুজিরই লুচি করছি। এরপরে তোমাদেরকে আরো অন্য কিছু দেখাবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি লুচিগুলো। লুচিগুলো দেখবে যেমন ক্রিপসি হয়েছে তেমন কিন্তু ফুলে উঠছে। এত সুন্দর লুচিগুলো। তাহলে এই লুচিটা তোমরা চাটনির সঙ্গে, সসের সঙ্গে, আলুর তরকারির সঙ্গে, কি ছোলার ডালই বলো বা ছোলা মশলা বলো বা ঘুগনি বলো, যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারো। প্রত্যেকটা লুচি দেখতে পাচ্ছ। আর আমার একটু লাল করে ভাজার কারণ হচ্ছে আমার বাড়ির লোকরা একটু লাল কালারটাই পছন্দ করে। সেই কারণের জন্য তোমরা কিন্তু একটু তোমরা যদি আর একটু কম ভাজা পছন্দ করো তোমরা কম ভাজা নিতে পারো। তাহলে যে যেভাবে পছন্দ করো ভাজাটা কিন্তু তার উপর নির্ভর করছে। আর তোমাদের যদি ভালো লাগে রেসিপিটি তাহলে এই শিলের কুকিংয়ে কিন্তু নতুন ইউনিক রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি তোমাদেরকে অনেক টিপস অ্যান্ড ট্রিক্সও দেবো। টিপস আর ট্রিক্সগুলো ফলো করলে তোমরা কিন্তু নতুন যারা রান্না করছো তারাও কিন্তু রান্না শিখতে পারবে। আর যদি মনে করো বাড়ির লোককে খাওয়াবো তাহলে কিন্তু তোমরা এই ট্রিক্সগুলো ফলো করে রান্না করবে। বাড়ির লোক, অসুস্থ লোককেও খাওয়াতে পারবে। আমার এই অল্প তেল মশলার রান্নাগুলো তোমরা কিন্তু ফলো করতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি কিন্তু অনেক ধরনের রান্না তোমাদেরকে শেয়ার করব, যেগুলো হচ্ছে বাড়ির প্রত্যেকে খেতে পারবে, অসুস্থ সুস্থ প্রত্যেকেই। দেখে নিচ্ছ আমি কিন্তু এটা ছোলা চানা মশলার সঙ্গেই পরিবেশন করছি। খেয়ে কিন্তু ছেলে বর খুব খুশি হয়েছে। এবার আমি তো মানে ভীষণ পছন্দ করি, তাই জন্য আমারও ভীষণ ভালো লেগেছে।
তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার, ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে। তাহলে আজকের মতো আসছি।